যে বান্দা আল্লাহকে বন্ধু হিসেবে খুঁজে পায় না, তার জীবনে কোনো বন্ধু জুটবে না। বান্দার জীবনের একমাত্র বন্ধু কে বলেন? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনদের জীবনের বন্ধু হবে এক নাম্বার কে বলেন? আসতে বলবেন না কে? আল্লাহ হবেন এক নাম্বার বন্ধু। নাম্বার 2 বন্ধু হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 3 বন্ধু হবে যারা ঈমানদার। কিন্তু আজকে আমরা বন্ধু বানাই কাকে? বন্ধু বানানো দরকার কাকে? আমরা বন্ধু যদি বানাতেই হয় পরামর্শ নেব আমরা কার কাছ থেকে? আসতে বলবেন না কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার ভাইয়েরা, এক রাত পেয়েছি আমি, এক জায়গায় 2 রাত 3 রাত আলোচনা করতে পারলে তৃপ্তি ভরে সুন্দর করে কথাগুলো বলা যায়। কিন্তু সেই সুযোগটা পাবো কই? একদিনই তো হতে দেয় না মাহফিল, ঠিক আছে না? আগে মাহফিলের একটা সৌন্দর্য ছিল, একটা জায়গায় 2 দিন 3 দিন ধরে মাহফিল হতো। এখন তো একদিন করাই মুশকিল। কি যেন একটা ভয় কাজ করে তাদের মাঝে। কোরআন বলতে যাওয়া, কোরআন শুনতে যাওয়া যাদের কাছে ভয়ের কারণ, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। কোরআন শুনলে গা জ্বলে, আছে না? আসতে বলবেন না আছে না নাই? আমাকে সময় দেবেন তো নাকি? প্রথমে আমি ভাবলাম লোকজন কই, কিন্তু আপনারা যেই রকম চালাক তা তো বুঝি নাই। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জেলার নাম হলো সুনাম, যার কোনো দুর্নাম নাই, তাই না? সুনাম। আল্লাহ আমাদের সবাইকে সুনামের সাথে চলার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নামের বাস্তবায়ন যেন আমরা করতে পারি, এই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি সুন্দর নাম, সুনাম না? সুনাম। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। আমার পাশে যিনি বসে আছেন, আমার মন চাচ্ছে কি জানেন? আমি বসে আমি ওনার আওয়াজ শুনি। সামনাসামনি বেশি বলাও ঠিক না। হাজারো আলেমের তিনি উস্তাজ, এই এলাকার কৃতি সন্তান। আসলে দাঁত থাকলে তো দাঁতের মর্যাদা বোঝা যায় না। সম্মানিত ভাইয়েরা, একটা আলেমের যে দাম কত, একটা আলেমের যে মর্যাদা কত, আমার রাসূল নিজে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। যদি বলি সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কি দামি কথা আল্লাহ তাআলা আলেমদের শানে প্রয়োগ করেছেন। এরকম একজন রত্নকে আপনারা পেয়েছেন, এলাকাবাসী ধন্য। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সূরা তাওবার 23 এবং 24 এই দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকছেন। কাকে ডাকছেন বলেন তো? ঈমানদারকে ডাকছেন। এখানে যারা বসে আছে আমরা সবাই কি ঈমান আনছি না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ঈমান এনেছি তো? ঈমান এনেছি আমরা। আমার দেশে কিন্তু বহু লোকের নামও আছে ঈমান আলী, আছে না? নামই হলো কি? ঈমান আলী। কিন্তু ফজর পড়ে না, নামাজের ধারে ধারে না, খালি মাজারে গিয়ে চিত হয়ে পড়ে থাকে, আছে না? আছে না? আছে না? নাম হলো রমজান আলী। রমজান মাস আসলে দুপুরে ভাত খায়। নাম হলো রমজান আলী, নাম হলো ঈমান আলী, নাম হলো
হিম্মত আলী সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, নাম রাখছে আতর আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম দিয়ে তো কোনো কাম হবে না। ইমানের নাম রাখলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে কিছু কন্ডিশন থাকতে হবে, কিছু গুণ থাকতে হবে। সেই বিশ্বাস তার 16 আনা তার মধ্যে থাকতে হবে, বিশ্বাসের জ্ঞানও তার মধ্যে থাকতে হবে। কোনো মূর্খ মানুষ কখনো জান্নাত পাবে না। মূর্খের জন্য জান্নাত নাই, কারণ মূর্খ তো শিরকের দিকে চলে যাবে, মূর্খ কুফরের দিকে চলে যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর কি বিপদে পড়লাম মাহফিল আইসা। কথাটা মনে শক্ত শক্ত মনে হচ্ছে। মানে শিক্ষিত হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্য কিন্তু কামিল পাস লাগবে না, মাস্টার্সও লাগবে না, পিএইচডিও লাগবে না, দাওরে হাদিস লাগবে না। শুধু লাগবে হলো হালাল এবং হারামের ন্যূনতম জ্ঞান। এই জ্ঞান সবার জন্য ফরজ। সবার জন্য কি ফরজ? শিক্ষার ডিপার্টমেন্ট এই দায়িত্ব পালন করার কথা ছিল, কোথায়? যুবকদেরকে ভালো করার জন্য যুব মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, কোথায়? শিক্ষাকে তার মানে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল শিক্ষা মন্ত্রণালয়ের, কোথায়? কি চিত্র আমরা দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটিগুলোতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, কয় স্যার সোজা হন। ঠিক আছে না? সোজা হন। কি শিক্ষা! আজকে ইউনিভার্সিটির আবাসিক হলগুলোতে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। যে সমকামিতার ইতিহাস হলো 5000 বছর আগের ইতিহাস, ঘৃণ্য ইতিহাস। কওমে লূতের সময় এটা মারাত্মক আকার ধারণ করেছিল। আল্লাহ তাআলা গজব দিয়া মাটির মধ্যে গেড়ে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। এই হোমোসেক্স, সেম সেক্স, সমকামিতা, এটাকে বিকৃত যৌনাচারের চূড়ান্ত পর্যায়ে বলা যায়, যেটা কোন কুকুর, কোন শূকর, কোন জীবজন্তু, জানোয়ারের মধ্যে এই সমস্ত পদ্ধতি নাই। পুরুষ পুরুষের দিকে আসক্ত হয়, নারী নারীতে আসক্ত হয়। আবার এগুলোকে প্রমোট করার জন্য ইউরোপ আমেরিকার অনেক দেশে বিল আকারে, আইন আকারে এগুলোকে পাশ করা হয়। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এই সমকামিতা, ট্রান্সজেন্ডার, তার লিঙ্গ পরিবর্তন করছে। এই সমস্ত বিষয়কে প্রমোট করার জন্য আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ নামছে, কিছু বিকৃত চিন্তার কিছু মানুষ এগুলোর পেছনে লেগেছে। যুবকরা অসুস্থ হয়ে পড়বে, তুমি জীবন ধ্বংস হয়ে যাবে। অথচ ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত, বেচারি অন্য ধর্মের মানুষ, সেই বেচারিটাও সে তার অবস্থান থেকে উনি বলে ফেলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। মানে উনি বলতেছে যে একটা নারী নারী, একটা পুরুষ একটা পুরুষ, এটা একটা কমন সেন্সের বিষয়, তো এটা ন্যাচারাল। পুরুষ নারীর দিকে ঝুঁকে পড়বে, নারী পুরুষের দিকে ঝুঁকে পড়বে, কিন্তু পুরুষ পুরুষের দিকে ঝুঁকে পড়বে এটা কুত্তার মধ্যেও নাই। আজকে আমরা কোন দুনিয়াতে অবস্থান করছি? আমার কথাগুলো কি বিরক্ত হচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীকে ধ্বংস করার জন্য, নৈতিকতাকে মিশিয়ে দেওয়ার জন্য ইউরোপ আমেরিকা তারা উঠে পড়ে লেগেছে। ইসলামকে কেমনে নির্মূল করে দেওয়া যায়? ইসলাম নির্মূল হবে না। ইসলাম ছিল, আছে, থাকবে।
ওরা চায় বাইতুল আকসাকে হাতে নিতে, এটাও পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানকে জ্ঞানী হতে হবে। মুসলমানকে কি হতে হবে? আমাদের আব্বাকে, জোরে বলেন আমাদের আব্বাকে, মূর্খ না জ্ঞানী? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল জ্ঞানের শিক্ষা দিয়েছেন, সকল কিছুর নাম কুল্লাহা। পৃথিবীর এমন কোন জিনিস নাই যে জিনিসের নামটা আমার আব্বা জানতেন না। সেই জ্ঞানীবিদের সন্তান আমরা। আমরা কি মূর্খ হব না জ্ঞানী হব? জ্ঞানী হতে হবে। বাবার সুনামকে ধরে রাখতে হবে। আমরা শিখবো, আমরা জানবো, জানতে এসেছি, জানার আগ্রহ থাকতে হবে। প্রথম হুকুম নামাজ নয়, প্রথম হুকুম রোজা নয়, প্রথম হুকুম হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। না পড়লে ঈমান টিকে রাখা যাবে না। না জানলে পরে জান্নাতের রাস্তা চেনা যাবে না। সিরাতুল মুস্তাকিম কোনটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা জানবো বেশি, শুনবো বেশি, আমল করবো বেশি। জানবো, শুনবো, মানবো। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, কথাটা ভুয়া কথা। জানার নামও ঈমান, মানার নামও ঈমান। জানতে হবে, মানতেও হবে। আমরা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষিত আর মূর্খ কখনো সমান হতে পারে না। একটা এক্সাম্পল দিলেই, আমি প্রায় এই কথাটা বলি। এক শিক্ষিত আর মূর্খ পরস্পর পাশাপাশি বসে আছে, তাদের ইশারায় বাহাস শুরু হয়ে গেছে। তো শিক্ষিত লোকটা মূর্খের সামনে একটা নখ উঁচা করেছেন। মূর্খ সঙ্গে সঙ্গে 2 নখ উঁচা করছে। শিক্ষিত লোকটা হাতের 5টা আঙ্গুল উঁচু করেছেন। মূর্খ লোকটা সঙ্গে সঙ্গে একটা মুষ্টি পাকায়া শিক্ষিতের নাকের ডগায় নিয়ে গেছে। শিক্ষিত লোকটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রাখছে। মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। শিক্ষিতকে বলা হলো আপনি বাহাস করে বুঝলেন কি? কে বলেছে সে মূর্খ মানুষ? সে তো আমার চেয়েও জ্ঞানী। কেন? আমি যখন নখ উঁচু করলাম, আমি বুঝাই দিলাম ইলাহা মাত্র একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। সে 2 নখ উঁচু করে আমার উত্তরকে মজবুত করে বলল, হ্যাঁ ইলাহা একজনই হবে, 2 ইলাহা কখনো হতে পারে না। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। এটা জ্ঞানীর ধারণা। আমি যখন 5 আঙ্গুল উঁচু করলাম, তখন বুঝালাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা। কিন্তু 5টার বেশি যদি কেউ 6টা বলে, 7টা বলে, এটা ভুল হবে। এই জন্য সে মুষ্টি পাকে আমার নাকের ডগা নিয়ে এসে বুঝাই দিল 5টার বেশি 6টা করলেই কিন্তু নাক সোজা করে দেবো। সে আমার উত্তরকে মজবুত করে দিচ্ছে। যখন আমি তার সামনে একটা ডিম বের করে বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, সে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে বুঝাই দিল পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, আল্লাহ তাআলা পেঁয়াজের মতো 7টা স্তরে স্তরে আসমান জমিন বানাইছে। এটা হলো জ্ঞানীর চিন্তা। মূর্খরে বলা হলো তুই কি বুঝলি কহ। মূর্খ বলে বুঝলাম এটাই। সে যখন 1 নখ উঁচা করছে, ভাবছে সে আমার 1 চোখ কানা করবে, এই জন্য 2 নখ উঠাইছি। যখন সে আমার দিকে 5টা আঙ্গুল দেখালো, ভাবলাম সে আমাকে থাপ্পড় মারবে, আমি ওরে ঘুষি মারি সাইজ করবো। যখন সে আমার সামনে একটা ডিম রাখলো, ভাবলাম সে আমাকে অপমান করছে, এটা অপমান বোধ হলো আমার। তখন আমি একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটারে আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খেয়ে শেষ করে ফেলবো। তাহলে এখন বলেন, জ্ঞানীর চিন্তা আর মূর্খের চিন্তা কি কখনো এক হতে পারে? এক হতে পারে? এই জন্য বললাম আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরিকল্পিতভাবে এই জাতিকে কোরআনের প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে মুসলমান। বিসিএস ক্যাডার ওযুর ফরজ কয়টা জানে না। বিসিএস ক্যাডার কোরআন সহি করে পড়তে জানে না। যদি কন্ডিশন করে দেওয়া হতো প্রত্যেক বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে যারা মুসলমান তাদেরকে 1 পৃষ্ঠা করে কোরআন সহি করে তেলাওয়াত শোনাতে হবে, সব তেলাওয়াত ঠিক হয়ে যেত। ঠিক কিনা? তা তো নাই। এই জন্য আমার বন্ধুগণ, প্রথম যে আহ্বানটা থাকবে
যে কিতাবের আলোচনা শুনতে এসেছেন, এই কিতাবটা শুধু আলেমদের জন্য নয়, হুদাল লিন্নাস, সবার জন্য এটা হেদায়াত, সবার জন্য জানার দরকার আছে না নাই? অনেক বুড়ো চাচা আছে, যদি বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পড়তে পারি না। যদি বলি চাচা ওই শতকের দোয়ারা বাজারের পৌরসভার সামনে আপনার যে 4 কাঠা জায়গা আছে, খুব দামি জায়গা, সেই জায়গার দাগ নাম্বার কত? 93। টনটনা মুখস্থ, দেখাও লাগে না, একদম মুখে লেগে থাকে। জমির দাগ নাম্বার জানা থাকলো, পুকুরের খতিয়ান নাম্বার জানা থাকলো, সিএসআর এর সব টনটনা মুখস্থ থাকলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমার আপনার জন্য রেখে দিয়েছেন, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোথায় আছে? তো বাবাজি এটা পড়বেন কখন? এটা পড়তে হবে। আমার ভাইয়েরা, জান্নাতের দাগ নাম্বার যেমন 1 নাম্বার জান্নাত আল্লাহ তাআলা কোথায় রেখে দিয়েছেন, কোন আমলে রেখে দিয়েছেন? সবাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাহফের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাদের জন্য 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছি? তো সবাই কি জান্নাত পেতে চাই? জান্নাত দিবেন কে? 1 নাম্বার মোহাব্বত হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সঙ্গে মোহাব্বত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদের ছেলে, তোমাদের সন্তান, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের আত্মীয় স্বজন যে আছে, গোত্র আছে, এই বিষয়ে আমি তোমাদেরকে জানাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা আয়াত নাম্বার 23 এবং 24, এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আমি ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, শোনো, তোমরা তোমাদের বাবা, তোমাদের ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না সেই সময়, যে সময় তাদেরকে দেখবে ঈমানের উপরে তারা কুফরকে প্রাধান্য দিয়ে ফেলেছে, ঈমানকে তারা বাদ দিয়ে কুফরকে মোহাব্বত করে ফেলে দিয়েছে, কুফরকে তারা প্রাধান্য দিয়েছে। এই সমস্ত বাপ, এই সমস্ত ভাইদেরকে তোমরা বন্ধু বানাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে এমন পরিবারও আছে, এক বাবার 4টা সন্তান, 4টা 4 দল করে, কিন্তু মিল ঠিকই আছে। যে দল ক্ষমতায়, যে দল ক্ষমতায়, সেই দলটা যে ভাই করে, বাকি 3 ভাই তার কাছে এসে বলে, ভাই শোনো, 5 বছর তুমি চালাও। আছে না এরকম? মানে আমার দেশে নাই? আছে না নাই? কি সিস্টেম দেখেন, 5 বছর তুমি দেখো, আমরা যখন ক্ষমতায় আসবো আমরা আবার তোমাকে দেখবো 5 বছর। এই চরিত্র ঈমানদারের চরিত্র নয়, এই চরিত্র হচ্ছে মুনাফিকদের চরিত্র। আছে না এরকম? আছে না? আমার বন্ধুগণ, পৃথিবীতে জন্ম নিয়েছি আমরা, বাবার প্রতি টান, ভাইয়ের প্রতি টান, স্ত্রীর প্রতি টান, সন্তানের প্রতি টান, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মোহাব্বত গুলো দিয়ে দিয়েছেন, কিন্তু এরপর আল্লাহ তাআলা কন্ডিশন করে দিয়েছেন, শোনো, এই মোহাব্বত, এই ভালোবাসা ঠিকই থাকবে, কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে মোহাব্বত রাখতে হবে 1 নাম্বার কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য রাখতে হবে। আমার ভাইয়েরা, যদি এমনটা না করে, ওই পিতা ওই ভাইকে যদি কুফরি তারা করছে, জুলুমের পথ তারা বেছে নিয়েছে, ফুসুকির পথ তারা বেছে নিয়েছে,
শিরকের পথ তারা বেছে নিয়েছে। এরপরও যদি কোনো বান্দা ইমানদার, যদি ইমানদারকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা, কোন ইমানদার যদি এমনটা আচরণ করে থাকে, সেই বাবা সেই ভাইদেরকে যদি বন্ধু বানায়, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুয যালিমুন, এরাই হলো জালিম। এরা কি? এরা কি বলেন? জালিম। সাহাবে কেরামদের ইতিহাস দেখলে এগুলো খুঁজে পাওয়া যায়। বদর যুদ্ধ, হক বাতিলের যুদ্ধ তো অবশ্যই। বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ। বদর যুদ্ধ হলো পিতা পুত্রের যুদ্ধ। ভাই, তারপরে বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ। বদর যুদ্ধ হলো একই গোত্রে গোত্রের যুদ্ধ। বদর যুদ্ধ হলো আত্মীয় আত্মীয়ের যুদ্ধ। সাহাবে কেরাম কি বাবার দিকে তাকাইছেন? ভাইয়ের দিকে তাকাইছেন? ছেলের দিকে তাকাইছেন? আমার রাসূল যখন রমজান মাসে, যে বছর প্রথম রমজানের রোজা ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে, আমার নবী সাহাবে কেরাম কিনে 16টা রোজা রাখলেন। কয়টা বলেন? কয়টা? 16টা। আমার নবীজি শুনতে পেলেন লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে আবু জাহেল তার নেতৃত্বে 1000 সৈন্য নিয়া বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে। নবীর কানে যখন সংবাদ চলে গেছে, ইহুদিরা যোগসাজশ এগুলো প্যাঁচ লাগায় দিছে। আমার নবীজির শিশু ইসলাম মদিনায় কেবল তিনি হিজরত করে মদিনায় তিনি পাড়ি জমিয়েছেন। এমন সময় যখন এই যুদ্ধের প্রিপারেশন নিয়ে যখন আবু জাহেল কাছাকাছি জায়গা, মদিনা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তরে যখন হাজির হয়ে গেছে, আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, বদর যুদ্ধের ডাক এসেছে, কারা কারা যাবে বলো? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি আছি, আমরা যাব। রাসূল বলেন, শোনো, যুদ্ধে যাবে তো, কিন্তু তোমাদের কিন্তু কারো বাপ আসছে, কারো ভাই আসছে, কারো ছেলে আসছে, কারো জামাই আসছে, তোমরা কি পারবে নাকি? সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, আমরা আমাদের জীবনের চাইতে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি হুজুর, টেনশন করবেন না। সাহাবে কেরাম কিনে রাসূল রওনা দিবেন। সৈন্য সংখ্যা কম, ঘোড়াও নাই, অস্ত্রও নাই। আমার নবীজি খেজুর গাছের কিছু ডাল কিছু সাহাবীদের হাতেও তুলে দিলেন। ছোট্ট 2টা বাচ্চা, আফরার, মদিনার আফরার ছেলে 2জন, মুআজ, ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলছে, হুজুর, শুনলাম যোদ্ধা নাকি কম হয়েছে, মুজাহিদ নাকি সংকট পড়েছে, যদি প্রয়োজন মনে করেন আপনি আমাদের 2জনকে পারমিশন দিয়ে দেন হুজুর, আমরা যুদ্ধে যাব। রাসূল বলেন, ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরবে তার শক্তি নাই, দিতে পারবো না। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে দেন, কারণ ওর চাইতে আমি একটু লম্বা আছি, বয়স একটু বড় আছে, আমার হাতের শক্তি বেশি। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওকে যদি পারমিশন দেন আমারও দিতে হবে, কারণ শক্তি বেশি ওর নয়, শক্তি আমার বেশি, বয়স ওর বেশি। কি আগ্রহ তাদের মধ্যে কাজ করেছে! আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন আর বললেন, দেখি 2জন কুস্তি লাগো। কুস্তি লেগেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল। ছোটজন নিচ থেকে বড় ভাইয়ের কানটা মুখের মধ্যে নিয়ে এসে কানের মধ্যে মুখ ঢাকায় বলে, ভাই রে, একসঙ্গে খাই, ঘুমাই, চলাফেরা করি, তুই একা একা যুদ্ধে যাবে, আমার কি যাওয়ার ইচ্ছা হয় না? গায়ের শক্তি একটু কমায় দে, তোর বুকের উপর উঠে একটা বারের জন্য প্রমাণ করে দিই নবীর সামনে আমিও শক্তিতে কম নই। আমার নবীজি প্রচন্ড খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। 2জন কি পারমিশন দিলেন, মুআজ আফরার ছেলে 2জনকে পারমিশন দিয়ে দিলেন। যুদ্ধের ডাক চলে এসেছে, আমার নবীজি রওনা দিয়েছেন, সাহাবে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন। ওই বদর যুদ্ধে যখন রাসূল রওনা দিবেন, সাহাবে কেরাম যুদ্ধে যাচ্ছেন, কেউ যাচ্ছেন ভাইয়ের বিরুদ্ধে, কেউ যাচ্ছেন বাবার বিরুদ্ধে, কেউ যাচ্ছে ছেলের বিরুদ্ধে, কেউ যাচ্ছে জামাইয়ের বিরুদ্ধে, কেউ যাচ্ছে শ্বশুরের বিরুদ্ধে। ইসলাম তেমনই, দিন তেমনই। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যখন রওনা করলেন, সাহাবে কেরাম নবীর সঙ্গে সঙ্গে যায় আর বলে, হুজুর রোজাটা কি করব? রাসূল বলেন, রোজাটা ভেঙে ফেলো, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, রোজা পরে রাখা যাবে, যুদ্ধে বিজয়ী হতে হবে। সাহাবে কেরামকে নিয়ে রোজা ভেঙে আমার নবীজি বদর নামক প্রান্তর পর্যন্ত চলে গেলেন। না খাওয়া রাসূল রমজান মাসে 16টা রোজা রেখেছেন। গায়ে শক্তি নাই, কিন্তু রোজা রাখলে গায়ে শক্তি কমে না বাড়ে? কমে যায়, কিন্তু ঈমানের শক্তি বাড়ে, তাকওয়াটা বেড়ে যায়। সাহাবায়ে কেরাম মাত্র 16টা রোজা রেখে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে পরিপূর্ণতা নিয়ে সাহাবায়ে কেরাম
রাসূলের নেতৃত্ব অবলম্বন করে তারা বদর নামক প্রান্তর পর্যন্ত চলে গেলেন। আমার নবীজি যুদ্ধের সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি সবার পিছনে না সবার আগে? নামাজেও আগে, যুদ্ধেও, সমাজেও, সব জায়গায়। নেতা সব জায়গায় বিপদে আগে থাকবে, সব সময় সে আগে থাকবে। কিন্তু আজকের সমাজের নেতৃত্বের বৈশিষ্ট্য হলো যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো কিন্তু আমি যাব না। আসে না এরকম? আসে না? আসে না? কিন্তু ইসলামী নেতৃত্ব কেমন? আমার রাসূল সবার পিছনে, সবার আগে, সবার আগে। আমার নবীজি সবার আগে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামকে যুদ্ধের জায়গাগুলো দেখিয়ে দিলেন, বিভিন্ন জায়গাগুলো সেটিং করে দিলেন। প্রথম কাতারে ওই মুআজ সামনে প্রথম কাতারে দাঁড়ায় এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আমরা তো যুদ্ধ করতে আসছি, সবার সঙ্গে আমরা যুদ্ধ করব না, সবার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, আমরা একটা ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, সেটা কে? আবু জেহেল। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, আবু জেহেল কেন এত রাগ তোমাদের বলো? শুনছি রাসূলকে নাকি খুব কষ্ট দিত। হব্বুর রাসূল, রাসূলকে কি মুহাব্বত করেছেন তারা। এই ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে বলতেছি, তোমরা কি পারবে নাকি শুধু চাচা চিনায়ে দেন? রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে আবু জেহেল, খুব কষ্ট দিত সব সময়। শুনেছি, একটু দেখায় দাও তো। দূর থেকে দেখায় দিতেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই পায়ে দুই পাশে পা ছেড়ে দিয়া, চতুর্দিকে সৈন্যরা তাকে পাহারা দিচ্ছে। কুরাইশদের লিডার আবু জেহেল সেখানে বসে আছে ঘোড়ার পিঠে। ওই যে দেখা যায়, বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে এই ছোট্ট দুইটা বাচ্চা চলে গেছে তাদের মধ্যে, তারা টের পায় নাই। ছোট্ট তরবারি, ছোট্ট হাত, ছোট্ট মানুষ, দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে। এমন সময় ওই মুআজ দুজন চোখের ইঙ্গিত দিয়া, চোখের ইশারা দিয়া সঙ্গে সঙ্গে দুজনে সজোরে একসঙ্গে তরবারি চালায়া ফেললো। আবু জেহেলের দুই পায়ে মেরে দিল। ওই যে আবু জেহেল ওই ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বিজয়ের জন্য কি শক্তি দরকার না ঈমান দরকার? সংখ্যা দরকার না ঈমান দরকার? ঈমান আগে দরকার, মজবুতি দরকার ঈমানের। আমার বন্ধুগণ, আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে গেল। কাফের মুশরিকরা বড় ভাইকে পাকড়াও করে ফেললো, মুআজকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো। পিছন থেকে একজন তার ডান হাতে মেরে দিল। তরবারি যে হাতে থাকে, ডান হাতে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। যুদ্ধ করবে কেমনে? হাত তো কেটে গেছি, চামড়ার সঙ্গে ঝুলতেছে, স্পিড কমে নাই। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন, বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন। এমন সময় ডান হাতে চামড়া ঝুলন্ত হাতটা বাম হাতে সে ধাক্কা খায়। ডিস্টার্ব হচ্ছে মনে করে ওই যুদ্ধের মাঝে হঠাৎ করে বাম পায়ের নিচে ডান হাতটা, ঝুলন্ত হাতটা রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল। দুই হাত থেকে যখন তরবারি ঝনঝন করে পড়ে গেল, ছোট্ট বাচ্চা এতিমের মতো সামনে দাঁড়ায় আছে। তরবারি দিয়া গর্দান হাঁকায়া দিল, মস্তকটা ছিন্ন হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে এই সমস্ত মুজাহিদরা বুঝায় দেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে গিয়ে জীবনটা কেমন করে দিতে হয়, কেমন করে দিতে হয়, কেমন করে দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই যুদ্ধের ময়দানে আরেকজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতাকে সামনে দেখতে পেলেন। বাপকে দেখে ভাবলেন, বাপকে মারবো কেমনে, বাবার কোলে মানুষ হয়েছি, একটু দয়া কাজ করলো। সঙ্গে সঙ্গে তরবারিটা কোষবদ্ধ করে ফিরে আসতেছেন। পরক্ষণে মনে করলেন, আমার বাপ তো হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আমি তাকে কেমনে হাতছাড়া করব, কিয়ামতের দিন জবাব দেব কেমনে, এই চিন্তা মাথায় নিয়া তরবারিটা আবার কোষমুক্ত করে ইউটার্ন করে ঘুরে গিয়ে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে আল্লাহু আকবার বলে বাবার গর্দান বরাবর তরবারি হাঁকায়া দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
বদর যুদ্ধে 14 জন সাহাবের শাহাদাত বরণ হলো, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল, আমার নবীর পক্ষে বিজয় চলে এলো, সবার মুখে হাসি। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা ওই অসহায় সাহাবায়ে কেরামকে হাজার হাজার ফেরেশতা পাঠায় দিয়ে সহযোগিতা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই যুদ্ধের ময়দানে সবার মুখে হাসি, ওবায়দার মুখে হাসি না, ওবায়দা কান্দে। রাসূল বলছেন সাহাবীরা, আমার ওবায়দা কান্দে কেন, কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মেরেছে ওবায়দার বাপকে? হুজুর কেউ মারে নাই, মেরেছে ওবায়দা নিজেই। রাসূল আস্তে করে হাতটা আগায় দিয়ে বলছে, ওবায়দারে আমার বুকে চলে আয়, আজকে তোর ভূমিকা প্রমাণ করছে তুই জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি দেখতে পেলেন 70 জন কুরাইশকে যুদ্ধবন্দী করা হলো, পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। 70 জন বন্দীকে যখন বেঁধে ফেলা হলো, সেই 70 জন বন্দীর মধ্যে আমার নবীজির বড় জামাই এবং আমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি ইসলাম কবুল করেন, তাদের দুইজনকে বাঁধা হয়েছে। আমার বন্ধুগণ, আবুল আস আমার নবীজির বড় জামাই এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির চাচা, আপন চাচা, দুজনকে যখন যুদ্ধবন্দী করা হলো, সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা আপনার চাচাকে বেঁধে ফেলেছি, আপনার জামাইকেও বেঁধে ফেলেছি, কিন্তু সবাইকে বাঁধছি শক্ত করে, শক্ত দড়ি দিয়া, শক্ত বাঁধন দিয়ে বেঁধেছি, কিন্তু আপনার চাচা এবং আপনার জামাইকে একটু বাঁধনটা নরম করে দিছি। বোঝেন নাই? আমার রাসূল বলছেন, কেন? আপনার জামাই তো, আপনার চাচা তো। রাসূল বললেন, না, এটা করা ঠিক হয় নাই, এটা হবে না। এটা কেন করবা তোমরা? আর কি করেছো বলো? খাবার দিয়েছি সবাইকে, খেজুর, আপনার জামাই এবং আপনার চাচাকে দিয়েছি গোশত সহ রুটি দিয়েছে। রাসূল বলেন, না, এরকম বৈষম্য চলবে না, যুদ্ধনীতি এটা এলাও করে না, সবার জন্য সমান খাবার দিয়ে দাও, সবার জন্য বাঁধনটা ঢিল করে দাও, যেমন করে আমার চাচার বাঁধনটা ঢিল করে দিয়েছো। আমার নবীজি এরপরে বললেন, সবার কাছ থেকে যুদ্ধবন্দী, সবার কাছ থেকে পণ নিয়ে নাও, টাকা দিয়ে যাবে, তারা মুক্তি নিয়ে যাবে। জনে জনে সব দিয়ে যাচ্ছে, সামনে চাচা পড়ে গেছে। রাসূল বলে, না চাচা, মুক্তিপণ দিতে হবে। কে ভাতিজা, তুই আমার থেকেও নিবি নাকি? হ্যাঁ, আপনার চাচা আপনার কাছ থেকে নেব। তোর চাচির কাছে কিছু নাই? রাসূল বলছেন, চাচা, আমার চাচি আম্মার কাছে স্বর্ণের কিছু বার আছে, তোর এই খবরটা দিল কে? রাসূল বলছেন, এই জন্যই তো চাচা, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে ফেরেশতার মাধ্যম দিয়ে জানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাতিজা আর কতক্ষণ দেরি করি, তুই আমারে পড়ায় দে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জামাই আসছে। কে? নবীজির কি হয়? জামাই, বড় জামাই। বললেন, আবুল আস দাও। আচ্ছা ঠিক আছে। মক্কায় খবর পাঠায় দিছে। সুন্দর একটা প্যাকেট চলে আসছে মুক্তিপণ হিসাবে। সে প্যাকেটটা খুলেই দেখেন একটা গলার হার। কিসের হার বলেন তো? গলার হার। গলার হারটা আমার রাসূল দেখলেন, দেখা মাত্রই নবীজির কান্না শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর গলার হারটা দেখে আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, শোনো, আমি তো গলার হারের জন্য কাঁদি না, এই গলার হারের সঙ্গে আমার খাদিজার স্মৃতি জড়িত আছে। আমার খাদিজা যখন তার বড় মেয়েকে বিয়ে দেয়, খাদিজা তার গলার হারটা তার বড় মেয়েকে বিয়েতে উপহার দেয়। আমার খাদিজার কথা মনে হয়ে গেছে বলে আমার চোখে পানি আসছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, চিন্তা করবেন না, দেখি গলার হারটা আমরা নেব না। রাসূল বললেন, শোনো আবুল আস, তুমি আমার মেয়েকে তোমার ঘরে রাখতে পারবা না। মুশরিকের ঘরে আমার মেয়ে থাকতে পারে না। তুমি তো ঈমান আনো নাই, তোমার মুক্তিপণ হলো, তোমাকে মুক্তি দেওয়া হলো, বিনিময়ে তোমার সঙ্গে আমার শর্ত হলো, মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কলেজার টুকরা মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা। মুশরিকের সঙ্গে সংসার হবে না। ঈমান তেমন একটা বিষয়ের নাম, সংসার পর্যন্ত হতে পারে না, ঠিক কি না? আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, সেকেন্ড আয়াতে কি বলছেন? 24 নম্বর আয়াতে কি বলছেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম
وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কতক্ষণ শুনবেন আপনার আলোচনা? সারা রাত? কিন্তু কি জানাজা সহ? খুব সুন্দর আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এত ভদ্র শ্রোতা খুব কম হয়। কি সুন্দর করে বসে আছেন সুনামের সাথে, সুনামগঞ্জে। অনেক এলাকা আছে উস্তাজ, অনেক এলাকা দেখেছি শ্রোতাগুলো শুধু নড়াচড়া করে। একটা মাছ আছে যে মাছটা ভর্তা করে খাওয়ায়, আজকে খাওয়াইছে জাকির ভাই। কি মাছ বলে ওটা? স্যাঙ্গি মাছ। আচ্ছা, যেটা খালি নড়াচড়া করে। এটাকে যদি আপনি ওজন করার জন্য কোনো পাত্রে তুললেন, কিন্তু আধা মিনিট আপনি হিসাব নিলেন না, থাকে আবার সরে যায়। তো কিছু কিছু এলাকার শ্রোতা আছে শুধু নড়াচড়া করে। কিন্তু আমি লক্ষ্য করলাম অত্যন্ত মানে ভাব গম্ভীর্যের সাথে, অত্যন্ত মনোযোগ দিয়ে, পিন পতন নীরব হয়ে আপনারা কথাগুলো শুনছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেকেন্ড আয়াতের দিকে আমি আসলাম। শ্রোতা তো বহু মানের থাকে। মাহফিল আমরা যখন কথা বলি তখন আমরা দেখি যে কারা কারা আসছেন, চেহারাগুলো দেখি, মানুষগুলোকে দেখি, প্রতিদিন দেখি। আমরা ব্যালেন্স করে আমরা যদি কথা না বলি তাহলে অনেকে হয়তো কিছু কথা বুঝবেন না, আবার অনেকের কাছে কিছু কথা খুব সহজ মনে হবে। কিন্তু এটা তো অবাল বৃদ্ধ বনিতা। ক্লাসে, আলিম ক্লাসে গেলাম, সেখানে এক শ্রেণীর ছাত্র পাওয়া যায়, কিন্তু এখানে কি এক শ্রেণীর ছাত্র? বলেন তো। ছোট্ট বাচ্চাও আছে, বুড়াও আছে, আবার ইয়াং শ্রেণী আছে, আবার মাদ্রাসা পড়ুয়া আছে, কলেজ পড়ুয়া আছে। সবগুলোকে ব্যালেন্স করে আমাদের কথা একটু বলতে হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ তাআলা 8টা জিনিসের চাইতেও বেশি মহব্বত করতে বলেছেন। কাকে? আল্লাহ তাআলা বলেছেন তুই আমাকে 8টা জিনিসের চাইতে বেশি ভালোবাসবি। সেই 8টা মহব্বতের জিনিসটা কি, মহব্বতের ব্যক্তি কারা কারা এবং জিনিসগুলো কি কি আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। লিস্টগুলো শোনায় দেই জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ আমি কথা বলবো, খুব যে বেশি সময় নেব তা না। সময় আজকে খুব দ্রুত চলে যাচ্ছে, বুঝলাম না, সময় খুব দ্রুত চলে গেল মনে হয়, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বক্কা নাকি কি কয়? বউকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার ভাষাগুলো তো সুন্দর, ভাষার মধ্যে একটা মজা আছে। বলি আলহামদুলিল্লাহ। সব শর্টে বলেন আপনারা, বলুন, বলার সময় নেই। বক্কা, খান খাক্কা, জান জাক্কা, ঠিক আছে না? হ্যাঁ জি, খুব সুন্দর। ভাষার মধ্যে একটা গহনা আছে, প্রত্যেক ভাষার মধ্যে একটা গহনা আছে না নাই বলেন তো? সিলেটি মাত খুব ভালো, আলহামদুলিল্লাহ। তুমি শব্দটার প্রয়োগ বেশি আপনাদের ভাষায়। আগে আমি যখন আসতাম, আজ থেকে আরো 15 বছর আগে, 17 বছর আগে আমি প্রথম সফর করেছি বড়লেখা নাম শুনছেন তো? কাঁঠালতলি একটা মাহফিল। তা আমারে বলে হুজুর দোয়া করবা। আমার তুমি কয় কেন? কি আমার আগের পরিচিত নাকি? কিন্তু ভাষাই হলো, ভাষার মধ্যে একটা মায়া আছে। বলি আলহামদুলিল্লাহ। আবার সুনামগঞ্জের তাহিরপুরের দিকে গেলে আবার ময়মনসিংহের টান। ভালো শুন, ভাত খাইছুন, ওরা লম্বা লম্বা টান মারে। কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নোয়াখালীর ভাষা তো সবাই জানেন নাকি? খুব সহি না? আমার ফোন, ধরেন আমার ফোন, একে বলে আইফোন।
দেখেন কোনটা এই ফোন, কোনটা আইফোন বানায় আইফোন। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। প হয় না তো, পকে ফ বলে, পানিকে হানি বলে, হয় না। তাদের ভাষার মধ্যে এটা চলে আসে। নবাবগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ সুবহান আল্লাহ বলতে পারে না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সালাম দিতে পারে না, কয় আসসালামু আলাইকুম। আগে সালায়ের পরে দুলাল ভাষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। তাহলে এই ভাষাগুলো কে দিয়েছেন, কেন দিয়েছেন এরকম করে বলেন তো? এগুলো আঞ্চলিক পাসওয়ার্ড করে দিয়েছেন। তাহেরপুরের মানুষ দোয়ারা বাজারে এসে মাস্তানি করতে গেলে ধরা খেয়ে যাবে। কেন? ভাষা বলে দেবে যে এটা তাহিরপুর থেকে আসছে। বিশ্বনাথের মানুষ বড় লেখা গেলে বুঝতে পারবে যে না এটা বিশ্বনাথের মানুষ। ভাষাকে আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন। চট্টগ্রামের মানুষ ঢাকাতে আসবে, কথার একটা টান মারলি ধরা খেয়ে যাবে যে চট্টগ্রাম থেকে আসছে, এটা মেড ইন চিটাগাং। কথা এটা চিটাগাং থেকে আসছে। এগুলো আল্লাহ তাআলা কেন করেছেন? ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হাজার হাজার ভাষা এই পৃথিবীর মানুষকে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কথায় কথা বাড়ে। 8টা মোহাব্বতের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। 1 নাম্বার হলো বাপ। 1 নাম্বার কে? বাপ, আব্বা। বাবার প্রতি টান আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছেন। সন্তানের প্রতি টান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ভাইয়ের প্রতি টান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপরে স্ত্রীর প্রতি টান। বিয়ে যখন হয়ে গেল, মাওয়াদ্দাতু ওয়া রাহমাহ, ভালোবাসা এবং রহমত আল্লাহ তাআলা দিয়ে দেন। এটার প্রতি টান চলে আসে। ওয়া আশিরাতুকুম, তোমাদের গোত্র গোত্রের প্রতিও টান চলে আসে। আল্লাহ তাআলা বলছেন এরপরে তোমাদের মালামাল, তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিন তারদাউনাহা, তোমরা যে বাড়িতে থাকো সেই বাড়ির প্রতি তোমাদের টান। এই 8টা টান, পিতা, ছেলে, এরপরে ভাই, এরপরে স্ত্রী, এরপরে গোত্র, তোমাদের মাল। নাম্বার 7 হলো ব্যবসা। নাম্বার 8 হলো তোমাদের প্রিয় জায়গা, ঘর বাড়ি। এই সকল জিনিসের চাইতে বেশি প্রিয় হতে হবে 1 নাম্বার, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। নাম্বার 2 হলো আমার রাসূলকে মুহাব্বত করতে হবে, রাসূলিহি, এবং তার রাসূলকে মুহাব্বত করতে হবে। এবং এখানে আল্লাহ তাআলা একটা ইবাদতের কথা সঙ্গে জড়িয়ে দিয়েছেন। যেহেতু সূরা তাওবা একটা প্রেক্ষাপট আছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরেকটা ইবাদতের কথা বলেছেন। সেই ইবাদতটা হলো ওয়া জিহাদিন ফি সাবিলি, জিহাদ করাকে কার পথে? জিহাদ করা কার পথে? আল্লাহর পথে। যদি কারো কাছে জিহাদ করা, আল্লাহকে মুহাব্বত করা, রাসূলকে মুহাব্বত করা, যদি এই 3টার চাইতে যদি কারো ওই 8টা জিনিসের প্রতি যদি বেশি মুহাব্বত কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে থ্রেট দিচ্ছেন, তাদেরকে ধমক দিচ্ছেন। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা এই সমস্ত ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। এটা হচ্ছে ফাসিকি কাজ, ফুসুকি কাজ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? একটা ছোট্ট প্রেক্ষাপট মনে পড়ে গেল, সূরা তাওবারই প্রেক্ষাপট এটা। আমার নবীজি যত যুদ্ধ জীবনে করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল, বড় প্রস্তুতি ছিল হলো তাবুক অভিযানের প্রস্তুতি। তাবুক অভিযান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে যখন আমার রাসূলের নেতৃত্বে যখন জিহাদের অর্ডার যখন চলে এলো, তাবুক অভিযান আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা দেবেন, সেই সময় 1 জন নয়, 2 জন নয়, 1000 নয়, 2000 নয়, আমার নবীজি বদর শুরু করেছেন 313 জন সাহাবী নিয়ে। সেই রাসূল এবার তাবুক অভিযানে বের হয়েছেন 30,000 সৈন্য নিয়ে, 30,000 সাহাবী নিয়ে। জোরে কান সুবহানাল্লাহ। কত হাজার? 30,000। 2-1 জন করে ওঠে মাহফিল থেকে। ওই যে উঠতেছে, কি সমস্যা কি? নিম্নচাপ? হ্যাঁ, চাপ। একটু বলে যাবেন। বসেন। কত সময় চলে যায় এদিক সেদিক,
মাহফিলে বসে যদি মজা না পান কোরআনের মাহফিলে, তাহলে ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমামের সূরা লম্বা হচ্ছে, পিছনে আপনি নামাজ পড়তে নিয়ে যদি আপনার কাছে মনে হয় নামাজটা এত লম্বা কেন, কখন শেষ হবে, ভাবতে হবে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন প্রস্তুতি নিচ্ছে। কে? ইবলিস তো মনে হয় দোয়ারা বাজার আসে না। আসে? আসে তো। মুসা আলাইহিস সালাম একদিন জিবরিল আমিন তার সামনে দাঁড়ানো, সামনে আবার শয়তান আসছে। জিবরাইল বলতেছেন, ইবলিস তোর কাম নাই কাজ নাই, নবীর কাছে আবার আসা লাগে? ইবলিস কয়, আমি গেলাম আদমের কাছে জান্নাতে, ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, জান্নাতে গিয়ে আদমকে আমি ওয়াসওয়াসা দিলাম, আর মুসা তো দুনিয়ায় আছে। কথা বলেন না, মুসা কই আছে? দুনিয়ায় আছে। শয়তান যদি, ইবলিস যদি নবীদের কাছে যায়, তাহলে মনে হয় শয়তান মনে হয় সুনামগঞ্জে কোথাও আসে না। আসে কিনা বলেন? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে শয়তান অ্যাটাক করে, সে অ্যাটাক থেকে বাঁচার দরকার আছে না নাই? একটু বসো। সেই তাবুক প্রান্তরে রাসূল শুরু করেছেন 313 সাহাবী নিয়ে যুদ্ধ। এবার আমার নবীর দাওয়াতি মিশন সাকসেস করে মদিনায় এসে দিন কায়েমের মিশনে নেমে 313 যোদ্ধা দিয়ে শুরু করে এবার তার সেনাবাহিনীর সংখ্যা হলো 30,000। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম এমনি আসে নাই। যারা বলেন ইসলামে জিহাদ নেই, তার নতুন করে আবার ঈমান আনতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তার ঈমান আছে না গেছে? চলে গেছে। আমার নবীজির মিষ্টি খাওয়া সুন্নতকে আপনি মানেন, আপত্তি নেই। টুপি পরা সুন্নতকে মানেন, আপত্তি নেই। নবীজির মুখ ভরা দাড়ি মানেন, আপনি আপত্তি নেই। লম্বা কাপড় পরেন, জুব্বা পরেন, কোনো আপত্তি নেই। সুন্নাহ সওয়াব পাবেন। সুরমা লাগান চোখে, আপত্তি নেই। সুগন্ধি আতর লাগান, আপত্তি নেই। সুন্নাহ নিঃসন্দেহে সুন্নাহ সওয়াবের কাজ। কিন্তু শুধু আপনি আতর লাগাবেন আর সুরমা লাগাবেন, কিন্তু আমার নবীজি হাতে তরবারি ধরতে ধরতে হাতে কড়া পড়ে গেছে। আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে নবীজির কোমর কুঁজো হয়ে গেছে। মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। উহুদের প্রান্তরে দাঁত ভাঙ্গা রাসূল বাকি জীবনে দাঁত ভাঙ্গা মুখ নিয়ে তিনি চলেছেন, কথা বলেছেন। সেই দাঁত ভাঙ্গা সুন্নতকে মানবেন না, কোমর ভাঙ্গা সুন্নতকে মানবেন না। আপনি সুবিধাবাদ মুসলমান, আপনার ভিতরে সুবিধাবাদী চেতনা আছে, ঈমানের চেতনা নাই, মুনাফিকি চেতনা লালন করছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মুনাফিককে নামাজে চিনতে পারেননি। আমার নবীর পিছনে কি মুনাফিক ছিল না? আসতে বলেন, ছিল কি ছিল না? মুনাফিককে রাসূল চিনেছেন কি নামাজে? বরঞ্চ মুনাফিকদের অভিনয়টা মারাত্মক। মুনাফিকরা কাঁদতো, মুনাফিকরা আমার নবীর সামনে এসে খুব মোহাব্বত দয়া মায়া দেখাতো, কিন্তু আমার নবী মুনাফিকদেরকে চিনতে পেরেছেন নামাজে না জিহাদে। কোথায়? মসজিদ থেকে বের হয়েছেন আমার নবীজি, জিহাদের যখন ডাক চলে আসছে সেই সময় তাদেরকে চিনতে পেরেছেন রাসূল। আমার নবীজি তাবুক অভিযানের সময় 30,000 সৈন্য নিয়ে তাবুকের প্রান্তরে পৌঁছে গেলেন। যুদ্ধ হলো না রোমানদের বিরুদ্ধে। বিনা যুদ্ধ ছাড়া আমার নবীজি, বিনা যুদ্ধে আমার নবীজি আবার ব্যাক করলেন। মদিনার মসজিদে বসে আছেন, এমন সময় একজন সাহাবী আস্তে আস্তে ভয়ে ভয়ে নবীর সামনে এসে বসলেন। বসে রাসূলের সামনে আস্তে করে বসে বলছেন, হুজুর আমি কাব বিন মালিক, একটা কথা বলতে আসছে। কি কথা বলো? কি হয়েছে তোমার বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুক অভিযানে যাই নাই, জিহাদের ময়দানে যাই নাই। কেন যাও নাই? কি জন্য যাও নাই? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যাই নাই,
ইচ্ছা করলে যেতে পারতাম, কোনো সমস্যাই ছিল না, কিন্তু গড়িমসি করেছি, অবহেলা করেছি, ঢিল কেটেছি, আমি এই জন্য যাই নাই। আমার রাসূল বলেন, সাহাবী তুমি যে যাও নাই, তোমার সঙ্গে আর কে কে যায় নাই বলো? হেলাল বিন উমাইয়া যায় নাই, আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই, আর কে যাও নাই বলো? হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো বলেন? কয়জন? তিনজন। এই তিনজন যখন রাসূল জানতে পারলেন, নবীজি বললেন, কাব বিন মালিক আর কোনো কথা আছে নাকি? বলো কি না হুজুর? আর কোনো কথা নাই। রাসূল বললেন, তুমি এখন যেতে পারো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তিনি চলে আসলেন। মসজিদ থেকে বের হওয়া মাত্র আমার নবীজি নোটিশ জারি করে দিলেন, ও মদিনার মুসলমানরা শোনো, সাহাবীরা শোনো, আমি বিশ্ব নবী এলান জারি করে দিলাম, এখন এই মুহূর্ত থেকে কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই তিনজনের বিরুদ্ধে আমি বয়কটের ডাক দিয়ে দিলাম। এদের সঙ্গে সকল প্রকার কথা, কাজ, লেনদেন, আচার আচরণ সকল কিছু সবার জন্য বন্ধ ঘোষণা করে দিলাম। কোনো কথা বলতে পারবা না, কোনো লেনদেন করতে পারবা না, তাদের সঙ্গে হাসি মুখে কোনো কথাও বলতে পারবা না। আমার রাসূল যখন এই ফরমান জারি করে দিলেন, কাব বিন মালিকের কানে যখন সংবাদটা চলে গেছে, কাব বিন মালিক কাঁদতে কাঁদতে ভাবতেছে, এই দুনিয়াতে বেঁচে থেকে আর কি করব? নবীজি আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। দরজার কাছে চলে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে গিয়ে দরজায় নক করছেন, আমার স্ত্রী দরজা খুলো, আমি কাব বিন মালিক। ভিতর থেকে স্ত্রী দরজা খুলতে নিয়ে বলছে, আমার স্বামী আপনি দরজা খুলতে বলছেন, দরজা খুলবো না কেন? আপনার তো ঘর, আপনার বাড়ি, কিন্তু শর্ত হলো দরজা খুলে দেব, আপনি আপনার ঘরের মধ্যে ঢুকবেন, আমি পিছনের দরজা দিয়ে ঘর থেকে বের হব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও সেই ব্যক্তিকে বয়কট করতে বাধ্য হচ্ছি। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। চিন্তা করুন, নবীজি বয়কট করলেন, বউ পর্যন্ত তার স্বামীকে বয়কট করে ফেললেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মুখ থেকে আবার ইউ টার্ন করে ব্যাক করলেন না, ঘরের মধ্যে ঢুকবো না। বাইরে বের হওয়ার সময় সামনের দিকে তাকায় দেখেন, কলিজার টুকরা সন্তান, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, তার ছেলে সন্তান। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে বলছে, ও কলিজার টুকরা সন্তান, এইদিকে আয়, তোদেরকে একটু আদর করি। বাচ্চাগুলো না এসে বলে, যাবো না তোমার কাছে, তোমার আদর নেব না, কারণ রাসূল তোমাকে বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। আমার বন্ধুগণ, এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আমার বন্ধুগণ, রাসূল ফরমান দিয়েছেন, সব আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম, কাফিরদের ব্যাপারে কঠোর হব, পরস্পর ইমানদারের মাঝে আমরা রহমদিল হয়ে যাব। কিন্তু রাসূল যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারও মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? কাব বিন মালিকের চোখ যেদিকে যায় সেই দিকে চলে যান, সিজদায় পড়ে কাঁদেন। হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বয়স ৭০ বছর। কত বছর বলেন? ৭০ বছরের বুড়া মানুষ, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে থেকে তিনি দড়ি খুঁজতেছেন। দড়ি হাতের মধ্যে নিয়া, দড়িগুলো নিয়া মদিনার মসজিদের সামনে দাঁড়ালেন, আর চিৎকার করে বলছেন, আমার মতো এত বড় আসামি দুনিয়াতে নাই, আমার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। হেলাল বিন উমাইয়া করলেন কি? স্বেচ্ছায় দড়িটা একটা খুঁটির সঙ্গে বাঁধলেন। খুঁটির সঙ্গে বেঁধে দিয়া নিজের স্বেচ্ছায় দুইটা হাত বেঁধে বললেন, হেলাল বিন উমাইয়া বড় আসামি, দেখ হেলাল বিন উমাইয়ার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে, স্বেচ্ছায় আমি হাত বেঁধে ফেললাম, হাত আমি আর খুলবো না। কিতাবের মধ্যে আসছে, হাত দুইটা হাত দড়ি দিয়ে বেঁধে রাখার কারণে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। মুরারা বিন রাবিআ সিজদায় পড়ে পড়ে কাঁদেন, পাহাড়ি গুহার মধ্যে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করছেন বারবার, আল্লাহর কাছে রোনা জারি করছেন। তিনজনের চোখের পানি পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ পাক জেনেছেন। তাদের তওবা যখন কবুল হয়ে গেছে, আয়াত নাজিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু। এই আয়াতটা যখন নাজিল হলো, নবীজি বসা থেকে দাঁড়ায় গিয়ে বলেন, ওমর, আমার কাবের পক্ষে আয়াত নাজিল হয়েছে, আমার কাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আমার কাব কোথায়? কাবকে ডেকে আনো।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে চলে গেছেন। চলে গিয়ে কাব বিন মালিকের দরজার সামনে দাঁড়ায়া ডাকতেছে, কাব আসো নাকি? ভিতর থেকে জবাব দিচ্ছে, যে লোকের খবর রাসূল রাখে না সেই লোকের খবর আমরা রাখি না। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক গিয়ে দেখেন খোলা মাঠে সেজদায় পড়ে পড়ে কাব বিন মালিক কান্দে, শরীরটা শুকায় শুকায় শেষ হয়ে গেছে। কাব বিন মালিককে ধরে এনে নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বলছেন, কাব রে, ওরে কাব, আমি তোকে মাফ করতে পারি নাই, কিন্তু আল্লাহ তোর তওবা কবুল করে নিয়েছে। আমার বন্ধুগণ, মাঝখান থেকে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক নাম্বার শিক্ষা হলো, ওই সাহাবী তিনজনের মধ্যে কি নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে অভাব ছিল? অভাব ছিল? রোজার কোনো অভাব ছিল? দান সদকার কোনো অভাব ছিল? নবীর মুহাব্বতের কোনো অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না, শুধু গড়িমসি করেছেন। ও জিহাদিন ফি সাবিলি, শুধু একটু ঢিল কেটেছেন, যাব যাব আর যাওয়া হয়নি। আল্লাহ তাআলা তাদের মনের অবস্থা জানতে পেরেছেন, তাদেরকে মাফ করে মাঝখান থেকে। চিন্তা করেন, এত বড় একটা অভিযান যেখানে 30,000 সাহাবী গেছেন, মাত্র 3 জন যেতে পারেন না। রাসূল এটাকে মাইনাস করতে পারতেন। এতগুলো সাহাবী আমার কাছে, যুদ্ধ হয় নাই, ফিরে এসেছি, ঠিক আছে যাও, ছেড়ে দিতে পারতেন। ছাড়লেন না কেন? জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের গুরুত্ব আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আয়াতের হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, শুধু নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এমন একটা সরাসরি আয়াত কেউ দেখাতে পারবেন না, কিন্তু একটা কাজ করলে আল্লাহ তাআলা বলছেন, আমি তোদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। সেই কাজটা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে জিহাদ করো, জাহান্নাম থেকে বাঁচা, আমি তোকে নিজে জান্নাত দিয়ে দেব। যা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে অনেকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, জান নাই? মুনাফিকরা হাসে, মুনাফিকরা মিষ্টি বিতরণ করে, তোরা মিষ্টি বিতরণ করতে থাক, শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। শহীদের রক্ত বৃথা যাবে না, শহীদের রক্ত বৃথা যাবে না। 55,000 বর্গ মাইলের সোনার বাংলায় কোরআনের রাজ কায়েম হোক, সকল আইন কানুন হবে কোরআনের আইন দিয়ে। এটা কি সবাই চান? সবাইকে চান? যদি এর জন্য প্রয়োজনে জানমাল দিতে হয়, জিহাদ করতে হয়, সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারে তাকবীর। হাত না পান, কষ্ট পেলেন? এই স্লোগান অনেকের পছন্দ না, আছে না? এরকম আছে না? বলে যে এটা নাকি জঙ্গি জঙ্গি গন্ধ কয়। কি দুষ্ট দেখেন। আচ্ছা, আমরা যখন আজান শুনি তখন কিরকম মনে হয়? আজানে কোন আওয়াজ বলেন তো? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। যখন মার পেট থেকে পৃথিবীতে এসেছিলাম তখন আমার কানে কোন আওয়াজ দিছে? আচ্ছা, আমি যখন নামাজে দাঁড়াই তখন ইমাম সাহেব প্রথম আওয়াজটা কি দেন? রুকুতে যেতে কি বলেন? সেজদায় যেতে কি বলেন? সেজদা থেকে উঠতে কি বলেন? আবার যখন যেদিন মরে যাব, লাস্ট যখন সামনে যখন ইমাম যখন সালাতুল জানাজা শুরু করবেন, প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? তাহলে জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার। সমাজে নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে যারা বন্ধ করতে চাও,
তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যাদের এই স্লোগান সমাজে পছন্দ হয় না, ওদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। ঠিক আছে না? যুবক ওই দলের মতদর্শকে গ্রহণ করতে পারবে না যে দলে নামাজের নেতৃত্ব নাই, যে দল তোমাকে হাতের ভিতরে অস্ত্র তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। চরিত্র সুন্দর করো, নামাজ 5 ওয়াক্ত পড়ো, ডিভাইস, সকল প্রকার ডিভাইসকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টা করো, খারাপ কিছু দেখবা না, খারাপ কিছু চিন্তা করবা না, পরনারীর আক্রমণ থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করো। তোমাকে প্রস্তাব দেবে, তুমি বলবে ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ বলছেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা ওই যুবককে যখন সে বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা, ওই বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেবে। যুবকরা রাগ করতেছো নাকি তোমরা? আজকের মাহফিলে যুবকরাই বেশি। বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না, রাজি আছি না ইনশাআল্লাহ? এটা হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি কথা আর বাড়াবো না, 12টার কাছাকাছি সময় চলে আসছে। দোয়া করব, দোয়া ছাড়া কেউ যাবেন? আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব, নিরাপদে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, এবং এই দোয়াটা করে রাস্তা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়। জি সম্মানিত ভাইয়েরা, রাগ করেননি তো আমার কথায়? কেউ কি রাগ করেছেন? আচ্ছা, আমরা এখন দোয়ার দিকে যাব, তার আগ দিয়ে একটু আপনাদের কাছে আমার আবদার কিছু আছে। মাহফিল কমিটি তারা এই মাহফিলটা করছে 2 বছর যাবত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো এই মাহফিল কমিটি তারা একটু আবদার করেছেন আপনার কাছে, যদি কেউ বিশেষ কিছু দিতে চান। চাদর কি দিয়েছিলেন ভিতরে? হ্যাঁ, আচ্ছা, যদি চাদর, একটু পরে লোকজন আসছেন কিছু, একটু চাদর যাবে। যে যা পারি, 2 টাকা হলেও যা পারি আমরা যুবকদেরকে উৎসাহ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। না দিতে পারলে বসে থাকেন, কিন্তু কেউ উঠবেন না। চাদর যাবে, ব্যাগ যাবে। যদি কারো কাছে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, যদি বিড়ি থাকে বিড়িও দেন। মানে আমি এটা দেওয়ার গুরুত্ব বুঝাচ্ছি। জি, আমি চাদর যাচ্ছি। কই ভলেন্টিয়ার কোথায়? আমরা সবাই দেব। আল্লাহ তাআলা তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো উঠতে বলি নেই, একটু বসুন। আমিও যাব, আপনিও যাবেন, কেউ এখানে থাকবো না, সবাই বিদায় নেব, স্ব বিছানার দিকে চলে যাব, কিন্তু দোয়াটা তো করতে হবে। বসেন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাজু ভাই, হ্যাঁ রাজু ভাই, তিনি 3000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। কালেকশন তো আমি পারি না, ওই যে টান মারে দানকারীরা মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, তে টানটা তো অভ্যাস আমার নাই।
কিছু কিছু ভাই আছেন খুব ভালো পারেন, এত এক্সপার্ট, মেয়েরা কানের ফুল, নাকের দুল, লুঙ্গি খুলে দেয় অনেক। তো আমি এটা পারি না। যে যা পারি আমরা, যে যা পারি আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, সবাই দেব, দিল থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কে আছেন বিশেষ, যারা মেহমান গেস্ট, যারা স্পেশাল দিবেন? এই জায়গায় দিলে কোনো লস নাই। তিজারাতাল লান তাবুর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারপরে ওয়া আকামুস সালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان، ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال
الأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে একটু উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বৃহত্তর সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার মঙ্গলপুর বাজার উষার আলো ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত দারুল হেরা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 12 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, মানুষ গড়ার কারিগর, উস্তাজুল আসাতিজা, এলাকার কৃতি সন্তান, নন্দিত আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া ইসলামিয়া পাঠানটোলা কামিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মুহতারাম মাওলানা লুৎফুর রহমান হুমায়দি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি কথা বলেছেন আমার অনুজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা ইমরুল হাসান জাফরি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছি, এটাই তো সবচাইতে বড় একটা নিয়ামত। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, আমার রাসূল বলেছেন 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে গনিমত মনে করে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এর মধ্যে অন্যতম হলো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাকে আপনাকে সুস্থতার মতো এত বড় একটি নিয়ামতকে সাথে নিয়ে পৌষ মাসের হাড় কাঁপানো শীত, এর মাঝে যারা এসেছেন আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে এই বৈরী আবহাওয়াই বলবো, এই প্রতিকূল আবহাওয়ার মাঝে প্রচন্ড শীতের ভিতরে যারা আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা
لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যারা কথা বলেছেন অত্যন্ত দামি, দলিল নির্ভর, যুক্তি নির্ভর, তথ্যবহুল আলোচনা আমার পূর্বে এখানে আলোচিত হয়েছে। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেবেন সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম ভাবলাম এটি কি রাস্তা না পুলসিরাত? কঠিন অবস্থা। এ রাস্তায় যদি কোনো ডেলিভারি রোগী যদি যায়, আমার তো মনে হয় হসপিটাল যাওয়া লাগবে না। কঠিন অবস্থা। কিন্তু আপনাদের এই চাঁদ মাখা মুখ দেখে আমি সব ভুলে গেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু আলাদা সাউন্ড হচ্ছে কিন্তু। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। সেই যুগে মাইক ছিল, রাস্তা পাকা ছিল, কোনো কার গাড়ি ছিল, বিমান ছিল, সাবমেরিন ছিল, কিছুই কিন্তু ছিল না। সেই ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাব তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের এই যুগেও কোরআনে কারীম তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলছে। কারণ কোরআন তো কারো না, কোরআন কার? আসতে বলবেন না, কার? এটা আশ্চর্য কিতাব। যে গবেষক যে গবেষণাই নিতে চায় তাই পাওয়া যায়। সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, সায়েন্টিস্ট সায়েন্স নেবে পাবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নেবে পাবে, একজন লয়ার ল নেবে পাবে, একজন রাষ্ট্রপতি রাষ্ট্রের বিধান নেবে পাবে, একজন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞান নেবে পাবে। জ্ঞান বিজ্ঞানের এমন কোন দিক নাই যা কোরআনে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে অঙ্ক আছে। কি আছে? অঙ্ক আছে। কেমন করে দেখেন, কোরআন কিন্তু আলাইহা তিসআতা আশার, কোরআন হচ্ছে 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। সংখ্যা তথ্যের একটা বিশাল মিল আছে এই কিতাবের, যেটা মানুষের পক্ষে এটা মিল রেখে এমন কিতাব রচনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। যেরকম কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি বলুন তো? সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা কিন্তু প্রাণীর নামে অনেক সূরা দিয়েছেন। বাকারা মানে গাভী, নামল মানে পিঁপড়া, আনকাবুত মানে হলো মাকড়সা, ফিল মানে হাতি। আছে না? আছে না? আচ্ছা, সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, যার আয়াত সংখ্যা হলো 286, 286। 286টি আয়াত সম্বলিত আল্লাহ তাআলা এই বিশাল সূরার ভিতরে মানব জীবনের জন্য মোটামুটি প্রয়োজনীয় সকল সাইট আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। 286-র অর্ধেক কত বলেন তো? 286-র অর্ধেক কত? কি আপনি কি বিরক্ত হচ্ছেন না তো? হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা আবার কেমন কথা? এরকম চিন্তা করতেছেন না তো? আবার প্রশ্ন করলে মনোযোগটা বাড়ে। 286-র অর্ধেক কত? 143। অর্থের সাথে আল্লাহ তাআলা আয়াতটাও সেট করে দিয়েছেন জায়গা মতো। দেখেন
আল্লাহ তাআলা 286 আয়াত সম্বলিত সূরা বাকারার ঠিক মাঝখানের যে আয়াতটা দিয়েছেন 143 মহান রব্বুল আলামিন আয়াতে কি বলছেন? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করে তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছি। দেখুন আয়াতের অর্থের দিকে তাকায় দেখেন, আবার সেটিংটা দেখেন। আল্লাহ তাআলা সূরাটার ঠিক মাঝখানে দিয়েছেন আয়াতের অর্থ মাঝখানের এবং সেটিংটাও মাঝখানের। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাবের আশ্চর্যতা কখনো ফুরাবে না। সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয়ে ঘটিয়ে মানুষের পক্ষে কোরআন কখনো রচনা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে কোরআনটা নাজিল করে দিয়েছেন 1500 বছর আগে। সারা জীবন কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে, তাকিয়ে থাকবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, বরঞ্চ কোরআন দিয়েই বিজ্ঞান যাচাই হবে। কারণ বিজ্ঞানের চিন্তা পরিবর্তনশীল, কিন্তু কোরআন কখনো পরিবর্তন হতে পারে না। সৌরজগতের তথ্যবিদরা বলল একবার পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বলল সূর্য না পৃথিবী ঘোরে, এখন ওদের মাথায় ঘোরে। সারা জীবন তথ্য চালাতেই থাকবে, কিন্তু শেষ হবে না। কিন্তু আল্লাহ তাআলা বিজ্ঞানের সূরা, সায়েন্সের সূরা, সৌরজগতের সূরা, সূরা ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে কত আগে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। কত আগে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য জানায় দিলেন। আমার বন্ধুগণ, এই বিশাল পৃথিবী কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা দেখছেন উপর থেকে। আমার আল্লাহ তাআলার আরশ আজিম আছে না নাই? কোথায়? 7 আকাশের উপরে। আরশ আজিমটা কত দূর? এই পৃথিবীর কোনো মানুষ এটা হিসাব করে বের করতে পারবে না, পারা সম্ভব নয়। আমি যেখানে বসে আছি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার কি মঙ্গলপুর বাজারের এই ময়দানে বসে আছি আমরা। এখান থেকে ঠিক আকাশের দিকে যদি তাকাই, হয়তো কিছু তারকা দেখতে পাবো। চাঁদের রাত হলে চাঁদ দেখতে পাবো। মানুষ চাঁদের দেশে গেছি, মঙ্গল গ্রহে মানুষ গেছে, কিন্তু মানুষ যদি চিন্তা করে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখব, এই তারকার দেশে যেতে এই পৃথিবীর কোনো যানবাহন দিয়ে, কোনো কিছু যানবাহন দিয়ে যাওয়া সম্ভব নয়। এই তারকাগুলো এত বড়। এই পৃথিবী থেকে সূর্য হলো বিজ্ঞানীদের ধারণা কম বেশি হতে পারে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যের চাইতে তারকা কিছু আছে, আড্রা নামে কিছু তারকা আছে, ব্যাটেল জুইস তারকা আছে, সুপারনোভা আড্ডা তারকা আছে। এই সমস্ত তারকাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা। সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, দেখতে যদিও মিটিমিটি জোনাকির মতো দেখা যায়, যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে কোনো যানবাহনে চড়ে গেলে হবে না। তবে নভোযান একটা আছে, লেটেস্ট অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ যেতে চায়, চেষ্টা হয়তো করতে পারে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারে বেগে যদি রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই, সবচেয়ে কাছের যে তারকা, সেই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন।
সম্ভব? কেমনে যাবেন? সে আল্লাহ তাআলা কত বড়, মহাশূন্য পড়ে আছে, মহাকাশ পড়ে আছে, সাবা সামাওয়াত, 7 আকাশের উপরে হচ্ছে আরশে আজিম। আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে এত ভালোবাসি বান্দা, 12টা বাজার সঙ্গে সঙ্গে আমি তোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রথম আসমানে আসি। ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে আছো আমার কাছে মাফ চাইবা, আমাকে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ বলেন বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আমরা আছি প্রথম আকাশের নিচে, আমার আল্লাহ তাআলা 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে তিনি আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আল্লাহকে ভালোবাসতে হবে। আমি যে আয়াত 2টা আজকে তেলাওয়াত করেছি, মূলত ভালোবাসা নিয়ে আজকে আমার সাবজেক্ট। আমরা ভালোবাসি কাকে, ভালোবাসা কাকে দরকার, এই বিষয়টা আজকে আমাদের সামনে স্পষ্ট নয়। ভালোবাসাটাও হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? শত্রুতাও হতে হবে কার জন্য? কিন্তু সে আজকে ভালোবাসা চলে গেছে বটতলা গাছতলা। দেখেন সামনে ফেব্রুয়ারির 14 তারিখ আসতেছে বিশ্ব। আমার বন্ধুগণ, আমরা বন্ধু খুঁজে পাই না।